আজকের ভিডিওটা হচ্ছে 1 তারিখের ভিডিও, যেদিন আমি ঢাকায় চলে আসি। তো ওই দিন কি কি বাজার করছি এগুলোই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, দিস ইজ তোরা ফ্রম তোরা ব্লগ। সবাইকে জুজু এন্ড আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং আশীর্বাদে আমিও ভালো আছি। তো সেদিন মা বাবার রুমে গিয়ে দেখি আমার মেয়ে কত কিউট করে আমার মা বাবার বেডের মধ্যে ঘুমাচ্ছিল। তাকে একটু আমি আদর করে দিলাম। আর হ্যাঁ, ওর জন্য সবাই আশীর্বাদ করবেন। ও তো এখন প্রেগনেন্ট, ওর বাচ্চাগুলো যেন সুস্থ স্বাভাবিক ভাবে হয়। ওকে আদর করা শেষ, আর এদিকে আমার মা গেট খুলে দিচ্ছে, কারণ আমি গাড়ি বের করব। আজকে আমরা আমাদের বাইক নিয়ে বাজারে গেছিলাম। বাজারে গিয়ে আমি আর আমার মা ঘুরঘুর করতেছি। ভাই, আমি আমার মায়ের সাথে বাজারে গেলে মাঝে মাঝে খুবই বিরক্ত ফিল করি, কারণ আমার মা খালি কিনতেই থাকি, তাও আবার শুধু শাকসবজি। আমার মা শাকসবজি খেতে অনেক বেশি পছন্দ করে, ব্যাপার না। তো আমরা গিয়ে হচ্ছে মরিচ কিনে আধা কেজি, এরপর ত্বক পাতা, এরপর কাকরোল। ভাই, কাকরোল কেজি 200 টাকা করেছিল। তো আমরা আধা কেজি হচ্ছে 100 টাকা দিয়ে নিছি। এরপরে হচ্ছে মিষ্টি কুমড়া, এই যে ছোট ছোট মিষ্টি কুমড়া গুলো, এগুলো আমার মা খেতে পছন্দ করে। আমার মা এগুলো নিছে 1 কেজি। মিষ্টি কুমড়া গুলো দেখতে ছোট ছোট হলেও তিনটা 1 কেজি হয়ে গেছে। এরপর পাশের দোকান থেকে আমরা হচ্ছে সাবারাং নিই। আমি যেটা নিছি ওটা আমার মায়ের পছন্দ না, এই জন্য আমার মা আবার এক্সট্রা করে 2টা বেছে নিছে। দেন আরেক বন্ধা হচ্ছে জমির ফুজি নিছি। কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে আগাজা ফুল চোখে পড়ছে, এগুলো 2 পোতলা নিয়ে নিছি। এগুলো আপনারা বাংলা ভাষায় কি বলেন এন্ড চিনেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর লেবু 8টা নিয়ে নিছি, যদিও বা লেবু গুলাতে একদমই রস হয় নাই। বাসায় আসার পরে দেখি। দেন এটা কি বলে আমি নাম জানি না সঠিক। আমার মা এখান থেকে একটা নিছে 150 টাকা করে সবজি রাখার জন্য। এগুলোকে আপনাদের এলাকায় কি নাম বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে দেখেন, আমি বস্তা ধরে আমার মায়ের পিছন পিছন হাঁটতেছি, আর আমার মা আগে আগে হাঁটতেছে। আমার মায়ের সাথে বাজারে গেলে আমাকে বস্তা টানতে হয়, এটা কোনো ব্যাপার না। যাই হোক, দেন একটু সামনে গিয়েই হচ্ছে আমার মা শুটকি নিয়ে নেয় আমার জন্য আর বাবার জন্য। আমার বাবা শুটকির ভর্তা বা শুটকির হেওয়া খেতে অনেক বেশি পছন্দ করে, আর আমি হচ্ছে যে সবজিতে দিয়ে খেতে পছন্দ করি। ভাবছি বাজার করা শেষ, এবার পান কিনেই আমরা বাসায় চলে যাব। কিন্তু না রে ভাই, আমার মা তো এত সহজে বাসায় যাওয়ার পাবলিক না। সে পান কেনার পরে শুকরের মাংস কিনতে চলে গেছে। তারপর আমি তার পিছন পিছন গেলাম। এরপর হচ্ছে উনি হচ্ছে না কেটে দিয়ে দিচ্ছিল শুকরের মাংসটা। এরপর কেটে দিতে বলছি, আর উনি অনেক সুন্দর করে কেটে দিচ্ছিল, আর আমি ভিডিও করতেছিলাম। মায়ের সাথে বাজারে যাওয়া মানে লস। মায়ের পিছন পিছন সারাক্ষণ ঘুরতে হয়। শুধু একটা জিনিসই লাভ হয়, যেগুলো হচ্ছে যে ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করি ওগুলো। এরপর বাজার করা শেষ করে বের হয়ে আসি। কিন্তু বের হয়ে আসার পরে মাঝ রাস্তায় আমার মায়ের মনে পড়ছে আমার বোনের জন্য নুডলস কিনতে হবে, আচার বানানোর জন্য কি কি কিনতে হবে, আই ডোন্ট নো, পাঁচফোড়ন বা কত কি। আর এদিকে আমি অসহায়ের মতো দাঁড়ায় দাঁড়ায় আমার মাকে ভিডিও করতেছিলাম। কোনোভাবে আমার মাকে নিয়ে বাসায় এসে 5 মিনিট বসে আবার আমার বোনকে স্কুলে দিতে চলে যাচ্ছি। যাই হোক, নিজের বোনকে স্কুলে দিতে যাইতে অনেক বেশি ভালো লাগে। মাঝে মাঝে অনেক বেশি রাগও ওঠে, যখন মানে অলস লাগবে জোর করে পাঠাবে। সো দেখতে দেখতে ভিডিও লাস্ট পর্যায়ে এসে গেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।